ধরো ছোটা ভীম ওখান থেকে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। বাঘ দেখার সম্ভাবনা আছে, তার মানে এটা নয় যে সব সময় বাঘ এসে এখানে মডেলের মতো দাঁড়িয়ে আছে। এই ধরনের প্রপার্টিতে এগুলোই ছোট ছোট আনন্দ, তাই না? বাঘের জঙ্গল বান্ধবগড়ের অন্যতম সেরা প্রপার্টি, যার সীমানা লাগোয়া খিতলির কোর জোন। এই প্রপার্টিতে সারাদিন কান পাতলেই শোনা যায় ঝিঁঝির ডাক, আর সঙ্গে সুইমিং পুল তো আছেই। কি নাম প্রপার্টিটার, কিভাবে বুক করবে, কত টাকা ট্যারিফ, রুমগুলো কেমন, সব তোমাদের দেখাবো, কিন্তু তার জন্য স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করতে হবে সেটা তুমি জানো। সারাদিন জঙ্গলের ফিল, সন্ধে নামলেই অন্য থ্রিল। কটেজ নয়, আস্ত সুইটে রাত্রিবাস, রীতিমতো বিলাসবহুল বনবাস। ডোরাকাটার আনাগোনা কন্টিনেন্টাল খানাপিনা, কোর জঙ্গল লাগোয়া রাজা রাজরাদের মৃগয়া। এক কথায় এই হলো বান্ধবগড়ের অলিভ। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ টাইগার ট্রেলে আবার তোমাদের স্বাগত। এবার আর রাজার বাগান বাড়ি নয়, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ জঙ্গল রিসর্টের খোঁজ। সঙ্গে থাকছে বান্ধবগড়ের জঙ্গলের রাস্তায় ইভিনিং ড্রাইভ, ফুল অন অ্যাডভেঞ্চার। তাই স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। বান্ধবগড়ের এই অলিভ যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটায় সব মিলিয়ে 6টা ডিলাক্স কটেজ আছে। সেই কটেজগুলোর সম্পর্কে একটু ডিটেল তোমাদের বলে দিই। দেখতেই পাচ্ছ 6টা কটেজের ঠিক মাঝখানে এরকম একটা উঠোনের মতো আছে। ওখানে কিন্তু একটা ফোয়ারা করা আছে, যেটা সন্ধেবেলা বেশ ভালো লাগে। আমরা রয়েছি এই প্রপার্টিটায়, এটা হচ্ছে মোহন। এই কটেজটা, এটা কিন্তু বলতে পারো এখানকার সব থেকে বিলাসবহুল সুইট, যেটাই ওনারা আমাদের আপগ্রেড করে দিয়েছেন। আর এর পাশে রয়েছে মোহিনী। এটাকে ওনারা পোশাকি ভাষায় টেকনিক্যালি যেটা বলেন সেটা হচ্ছে কিং রুম উইথ পুল সাইড ভিউ। আর এর পাশাপাশি এখানে এই যে দেখছো স্পটি লেখা আছে ওই কটেজটায়, এবং তার পাশাপাশি আমার পেছনের এই যে কটেজটা, যেটাতে মিস্টার এক্স বলে লেখা রয়েছে, এইগুলোও কিন্তু এখানকার কটেজ। এবং প্রত্যেকটা কটেজেই বন্দোবস্ত দুর্দান্ত। সেটা ভেতরের ব্যবস্থা কেমন সেটাও তোমাদের দেখাবো। আর এই 6টা কটেজের মধ্যে একদম প্রপার্টি লনের দিকে বলতে পারো, সেখানে রয়েছে এই কটেজটা, একটা ভীম, আর আরেকটার নাম হচ্ছে চার্জার। তো এই দুটো, এগুলো কিন্তু লন ফেসিং। এই দিকটা, যে দিকটা রিসেপশন এবং ক্যান্টিন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেই দিকেই রয়েছে এখানকার পুরো বাগান বা লন। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে প্রপার্টিটা। তো কটেজগুলো এখানে সত্যিই সুন্দর। আর কটেজ সম্পর্কে যদি তোমাদের আরও ডিটেলস জানতে চাও, কোনটার কত ট্যারিফ, সেগুলো সব এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বান্ধবগড় আসার জার্নি। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অমরকণ্টক থেকে বান্ধবগড় আসার পথে কি কি ঘটেছিল সেটা জানতে পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে। এবার বলি বান্ধবগড় কিভাবে পৌঁছবে। তোমরা যদি ফ্লাইটে বা ট্রেনে কলকাতা থেকে বান্ধবগড় আসার প্ল্যান করো তবে জব্বলপুর হয়ে অনায়াসে আসতে পারো। জব্বলপুর থেকে বান্ধবগড় পৌঁছতে হয় কাটনি হয়ে। আর একটা বিকল্প, ট্রেনে সরাসরি উমারিয়া জাংশন চলে আসা, তারপর গাড়ি ভাড়া করে নেওয়া। তবে আমরা যেহেতু রোড ট্রিপ করি, তাই এবার এসেছি একদম নতুন রুটে, শাহডোলের দিক থেকে। আপাতত খুব খিদে পেয়েছে, তাই চলে এসেছি ডাইনিং হলে। পার্কিং আর রিসেপশনের পাশেই বাফে আর আলাকাটে দুরকম অপশনই আছে।
আমরা আজকে দুপুরের লাঞ্চটা আমাদের প্রপার্টিতে মানে অলিভেই করছি। আর আজ আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে একটু কাস্টমাইজ করে নিয়েছি। মানে ওরা বলছিলেন চিকেন মশালা না চিকেন বাঘেলি কোনটা দেবো, আমি বললাম চিকেন কষা চাই। এবার হ্যাঁ, সেই স্টাইলেই চিকেন বাঘেলিটা বানানো হয়েছে। এমনিতে এটাতে আরেকটু গ্রেভি হয় না, আমাদের জন্য গ্রেভিটা একটু কম একটু dry করে করা হয়েছে, করা একটু হয়েছে। ড্রাই করা হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। ওদের রেস্টুরেন্টটা এত সুন্দর জায়গায়, জাস্ট প্রপার্টিতে ঢুকেই রিসেপশনের পাশে, সেখান থেকে পুরো কেতলি জোনের ভিউটা পাওয়া যায়। মানে এই ভিউটা দেখতে দেখতেই হাফ পেট ভরে যাবে। আর এই দেখো একটা জিনিস দেখাই, এখানকার যিনি আছেন, যার প্রপার্টি এটা, গাছের পেয়ারা একটা পাওয়া গেছে, সেটা উনি আমাদের দিয়েছে টেস্ট করার জন্য। এই ধরনের প্রপার্টিতে এগুলোই ছোট ছোট আনন্দ, তাই না? একদম। আর আমরা যেখানে যাই অথেন্টিক সেখানকার টেস্ট একবার ট্রাই করার চেষ্টা করি। সেখানে অবশ্যই বলতে পারো এই যে চিকেন বাঘেলিটা, সেটা কিন্তু এই অঞ্চলেরই সিগনেচার ডিশ। আর এদের যা পোর্শন, হ্যাঁ, একটা সেটা কিন্তু প্লেট যথেষ্ট। কিন্তু দুজনের জন্য এনাফ। আর যে চিকেনটা আমরা নিয়েছি সেটা হাফ প্লেট দুজনের জন্য এনাফ। এটা মাথায় রেখে অর্ডার দিও, মানে হাফেই কপিস থাকে, 6 পিস। সেটা আর যে কোনো চিকেনের ফুল আইটেমের প্লেট ক্ষেত্রে। হলে 12 পিস, মানে সেটা কিন্তু 4 জনও শেয়ার করতে পারে। আর রাইস 1 প্লেট দুজনের জন্য এনাফ। তোমরা এখানে থাকলে 2 রকম প্যাকেজে থাকতে পারো। আমরা যেটাতে আছি সেটাতে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর তোমরা কিন্তু একই সঙ্গে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড প্যাকেজও এখানে পাবে। সেগুলোর অবভিয়াসলি ট্যারিফ ওঠানামা করে প্যাকেজ অনুযায়ী। সেটা তোমরা যখন এখানে বুক করার জন্য যোগাযোগ করবে তখন ওদের সঙ্গে কথা বলে নিও। আর একটা ছোট্ট টিপ, তোমরা যারা অলিভে থাকবে, যেহেতু এটা বান্ধবগড়ের যেটা মেন মার্কেটটা যেখানে, সেখান থেকে একটু দূরে, মানে এখানে থাকলে প্রপার ফরেস্টের ফিলটা কিরম পাওয়া যায় সেটা তো তোমাদের দেখাবো। তো সেই কারণের জন্য এর ধারে কাছে কিন্তু খুব বেশি রেস্টুরেন্ট বা খাওয়ার অপশন তোমরা পাবে না। সুতরাং প্রপার্টিতে ডিনার বা এই ধরনের কোনো অপশন তোমরা কিন্তু চুজ করতেই পারো। এবার বান্ধবগড়ে আমরা যে প্রপার্টিতে আছি সেটা হলো অলিভ। এখন জায়গাটা বিশাল ছড়ানো, বাইরে বাগান পেরিয়ে আমরা এখানে এসেছি। আমরা যে কটেজটায় আছি সেই কটেজটার নাম হচ্ছে মোহন। নামটা শুনে নিশ্চয়ই তোমাদের কিছু মনে পড়ছে। হ্যাঁ, বান্ধবগড়ের সেই বিখ্যাত বাঘ মোহন। এই কটেজে ঢুকলাম, ঢুকেই একটা বারান্দা, কাঠের লগ, এটাই টি টেবিল বলতে পারো। মানে ভীষণ মন ভালো করে দেওয়া জিনিসপত্র পেয়েছি ঢুকেই। এখানে 2টো সুন্দর কাঠের চেয়ার আছে বসার। তোমরা দেখতে পাচ্ছ সবকটা কটেজেই কিন্তু বাইরের দিকটা এরকমই। এখন ক্যামেরাটা যেদিকে, সেদিকটা কিন্তু পুরোটা জঙ্গল। এই জঙ্গল আমাদের রুমের ভেতর থেকেও দেখা যায়, তার জন্য রুমের ভেতরে যেতে হবে। আর এটা পুরোটা কিন্তু খিতলি জোনের পার্ট। এবারে আমরা কোথায় সাফারি করব সেটা অবশ্য তোমরা ধীরে ধীরে দেখবে। চলো এখন ভেতরে ঢোকার পালা। ভেতরটা তো দেখবেই, তার আগে একটা কথা বলে দিই। আমাদের এখানে বুক করা ছিল কিং রুম উইথ পুল ভিউ, কিন্তু জানি না এক্স্যাক্টলি কেন আমরা এসে পৌঁছানোর পর ওরা আমাদের জানালেন যে ওরা সিদ্ধান্ত নিয়েছেন আপগ্রেড করে ওরা আমাদের বেস্ট সুইট যেটা আছে অলিভের সেটাতে রাখতে চান। সেই সুইটের বাইরের ভাগ হচ্ছে এটা, মানে ঢুকেই এখানে একটা লিভিং রুমের মতো স্পেস করা আছে। মানে বড় গ্রুপ এলে বুঝতে পারছো তো, এখানে হই হই করেই বেশ সন্ধেটা কেটে যাবে। এর পাশে একটা খুব কাজের জিনিস আছে, আমাদের মতো যারা হই হই করতে নয়, একটু কাজকর্ম করতেও আসে, তাদের জন্য চাইলে পড়াশুনো করা যেতে পারে। আমরা এখানে বসে ল্যাপটপে এডিট করতে পারি। কতটা মন বসবে কিন্তু জানি না, সেটার কারণটা পরে বলছি। তার আগে ভেতরটা পরে দেখাবো। এই পুরো জায়গাটাতে কিন্তু একটা উডেন পার্টিশন করা আছে। আর এই একটা সুন্দর থিমেটিক জায়গা। এখানে ওই যে বলছিলাম স্টাডি টেবিল বা ল্যাপটপে এডিটে কতটা মন বসবে জানি না, তার কারণ হচ্ছে এই বেয়ারা ব্যাপারটা। মানে বেয়ারা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এদিকে খিতলি জোন, এখানে বসে আছি আমি,
বসে কাজ করার চেষ্টা কি করে করব বলো তো? ধরো ছোটা ভীম ওখান থেকে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে, তখন কি হবে? চলো এবার তাহলে পার্টিশনের ওপরে যাই, মানে দ্য মাস্টার বেডরুম এরিয়া। সবার আগে এই জায়গাটায় ঢুকেই যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি অসম্ভব ভালো রুচি থাকলে এই বাঘের যে একটা হলদে কালো ডোরা কাটা সেটাকে ব্রাউন আর হলুদের কম্বিনেশনে মিশিয়ে ফুটিয়ে তোলা যায়। ওপরে কটেজের ছাদটা দেখো, পুরো কাঠের, তার সঙ্গে একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্ট থিম্যাটিক লাইট করা, মানে সত্যিই তো একটা জঙ্গলের প্রপার্টিতে এসে আমি প্রচণ্ড বেশি আলো, সাদা টিউব এলইডি জ্বলছে, সেখানে থাকবো কেন? ফ্লোরটাও কিন্তু একই সঙ্গে সেরকমভাবেই উডেন একটা ফিনিশ দিয়ে রেডি করা। পুরো যদি এই সেটআপটা দেখো সেটাও তাই। এখানে কেন যে এই টিভিটা আছে এটা আমার একটা বিরাট বড় প্রশ্ন। এখানে একটা বেশ টি কেটল সহ স্যাশে একটা সেটআপ করা আছে, চা কফি নিজেই বানিয়ে খেতে পারো। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এটা বেশ কিং সাইজ বেড, 3 জন ঘুমোতে পারে, 2 জন বড় এবং 1 জন ছোট। আর এই জিনিসটা সত্যি বলছি হেসো না, জীবনে প্রথমবার দেখেছি এত মানে স্টাইলিশ ডিজাইনার মশারি আমি জীবনে দেখিনি। এই জায়গাটা কিন্তু দারুণ মজার। এই দেখেছো রয়্যাল বেঙ্গল দেখতে পাও চাই না পাও, এখানে রয়্যাল বেঙ্গলের সঙ্গে বেশ এখানে একটা গদির মতো একটা ব্যাপার আছে, বসে আড্ডা মারতে পারবে এরকম করে হাত রেখে। আর এটা একটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য। এখন একটু বেলা পড়ে এসেছে, দিনের আলোয় এই সারপ্রাইজটা আনভেল করবো। উডেন ফিনিশের একটা মস্ত বড় আয়না, ফুল সাইজ মিরর, সুন্দর করে সাজুগুজু করা যাবে যদি জঙ্গলে এসেও সাজতে চাও তো। আর এখানে একটা কাবার্ড যেখানে বেশ ভালো স্টোরেজ স্পেস, সেটা খুলে আর দেখালাম না। এখানে বাকি সুটকেস, ব্যাগস, এই সমস্ত জিনিসপত্র রাখতে পারো। আর পুরোটাই এটাও বেশ থিমের সঙ্গে মিলিয়ে অল ইন অল কি বলতো, পুরো স্পেসটাকে না খুব সুন্দর করে ইউটিলাইজ করেছেন। মানে বেশি জায়গা আছে বলে পুরো ফাঁকা হয়ে গেল এরকমও নয়, আবার গ্যাঞ্জাম ভিড় হয়ে গেল জিনিসপত্রের, সেটাও নয়। চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের জন্য ওরা একটা চটি প্রোভাইড করেছেন, আমি খালি পায়েই ঢুকি, এখনো শুকনোই আছে, আমরা কি ইউজ করিনি। তোমাদের দেখাতে দেখাতেই প্রথমবার আমিও ওয়াশরুমটা দেখবো। বাবারে, ঢুকেই তো শাওয়ারের সাইজটা আমার মানে চোখে পড়লো, অসাধারণ। মানে মে মাসে বান্ধবগড়ে প্রচণ্ড গরমে সাফারি করে আসার পর এখানে স্নান করতে আমি বুঝতে পারছি দারুণ লাগবে। জিনিসপত্র যা যা দরকার দেওয়া আছে, টাওয়েল রেখে, সুইমিং পুলের জন্য টাওয়েল দেওয়া আছে, স্নান করার টাওয়েল দেওয়া আছে, গিজার আছে বোঝাই যাচ্ছে, এক্সস্টও আছে। আর এই ব্যাস, এখানে গ্লাস টাস যা যা লাগে সেগুলোও দেওয়া আছে। ও এখানে আবার একটা হ্যান্ড শাওয়ারের ব্যবস্থাও আছে, এখানে কোমোডের ব্যবস্থাও করা আছে। আর এই লাইটের সুইচ টুইচ, খুব সুন্দর। ওয়াশরুমটাও কিন্তু বিশাল জায়গা জুড়ে তা নয়, রুমের সঙ্গে একেবারে সাজুজ্য রেখে সুন্দর করে ডিজাইন করা পুরো ব্যাপারটা। এই রিসর্টের বয়স বেশি দিন নয়, ঠিক 1 বছর আগে যখন বান্ধবগড়ে এসেছিলাম তখন ছিলাম বাজারের কাছাকাছি। উমারিয়া বান্ধবগড় রোডের ওপর টালার সাফারি বুকিং অফিস পেরোলেই একের পর এক রিসর্ট, খাবারের জায়গা বা দোকানপাট। অলিভ কিন্তু অনেকটাই ভেতরে, মেন রোড থেকে কম করে 2 কিলোমিটার দূরে। কিছুটা জঙ্গলের লাল মাটির পথ পেরিয়ে আসতে হয় এখানে, তবে লোকেশনটা কিন্তু থ্রিলিং। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, একদম আমাদের নিজস্ব অভিজ্ঞতা। ঠিক যেমন গতবার দেখিয়েছিলাম রিভার রাজার বাগান বাড়ির অভিজ্ঞতা। তোমরা যদি মহারাজা কুঠিতে আমাদের থাকার পর্বটা এখনো না দেখে থাকো তাহলে ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। খেলার মাঠের তারকারা বা বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধানরা তারা অনেক সময় গার্ড অফ অনার পেয়ে থাকেন বলে জানতাম, আমাদের কখনো সেই সৌভাগ্য হয়নি। দেখতেই পাচ্ছ আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটাকে কিন্তু আমি অনেকটা সেরকম ধরে নিচ্ছি, তার কারণ কখনো বাঁশ ঝাড় যে গার্ড অফ অনার দিতে পারে এটা আমার কল্পনাতেই ছিল না। এই প্রপার্টিতে অলিভে হাঁটতে হাঁটতে দুপাশে বাঁশ ঝাড় দিয়ে মাঝখান দিয়ে একটা পেভমেন্টের রাস্তা করা, এবং সেটা কিন্তু দেখতেই পাচ্ছ প্রপার্টির একদম ফেন্সিং ঘেঁষে, অর্থাৎ যেটা হচ্ছে প্রপার্টির আউটার সীমানা, শেষ সীমানা বাইরের, সেখানেই কিন্তু এই পুরো ব্যবস্থাটা। এই গোটা জায়গাটার ফিলটা কীরকম হবে সেটা সত্যি বলতে কি তোমরা এখানে না থাকলে তো বুঝতে পারবে না, তবুও ক্যামেরায় যতটা জাস্টিফাই করা যায়, যতটা দেখানো সম্ভব সেটাই আমরা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সুইট মোহন, যেটা ওনারা নাম দিয়েছেন।
এবং এই গোটা প্রপার্টিটায় এইরকমভাবে একটা পেভমেন্টের রাস্তা করা আছে, যেটা প্রপার্টির একদম সিংহদুয়ার থেকে শুরু হয়ে ফেন্সিংয়ের ধার ঘেঁষে ঘেঁষে চলেছে, গাছপালা দিয়ে ঘেরা, এরকম দোলনা আছে। আর এই পেভমেন্টের ওয়ে, সেটা দিয়ে তুমি হাঁটতে হাঁটতে প্রপার্টিতে পায়চারি করতে করতে কোথায় গিয়ে পৌঁছবে সেটাই তোমায় এবার দেখাবো। যে কোনো জঙ্গল রিসর্টে বাড়তি মাত্রা যোগ করে পুল, বিশেষত এরকম কাঠফাটা গরমে। তোমরা যদি এপ্রিল মে মাসে বান্ধবগড়ের মতো জঙ্গলকে টাইগার সাইটিং এর জন্য বেছে নাও, তাহলে পুল কিন্তু মাস্ট। অলিভে বড়দের পুলের সঙ্গেই লাগোয়া এই পিন্ট জোন। দিনভর সাফারির পর সন্ধেটা আরো রিফ্রেশিং হয়ে যায় সুইমিং পুলে। সন্ধ্যের কথাই যখন উঠল, তখন একটু বেরোলে কেমন হয়। অলিভের সেই বিকেলে আমাদের অবাক করে দিয়ে আছড়ে পড়েছিল কালবৈশাখী। বৃষ্টির পর আমরা বেরোলাম সান্ধ্যরেইকিতে, ডালা থেকে খিতলির দিকে। নিজেদের গাড়ি ছাড়া এই স্টান্ট কিন্তু তোমরা ট্রাই করো না এই সময়। এখন সময় 7:40, আর আমি এই কথাটা কেন বললাম সেটা প্রদীপ্ত তোমাদের বলবে। বান্ধবগড়ে এসে যতই অপ্রত্যাশিতভাবে কালবৈশাখী বৃষ্টি হোক না কেন, বান্ধবগড়ের ফিলটা পাবো না সেটা কি কখনো হয়? আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাকে বলে উমারিয়া বান্ধবগড় রোড। আর টালার যে গেট, যেখানে মেন চেক পোস্ট, সেখান থেকে প্রায় 3 কিলোমিটার এগিয়ে এলে উমারিয়ার দিকে টাইগার ভ্যালি রিসর্ট, এবং তারপরেই একটা কালভার্ট পড়ে। ওই জোনটা কিন্তু বান্ধবগড়ের সব থেকে ব্যস্ততম অ্যানিমাল ক্রসিং জোন। আচ্ছা, সন্ধ্যে 6টা 6:30টার পর ওই চেকপোস্টটা পেরোনো কিন্তু খুব সহজ কাজ নয়। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে কিন্তু সর্বক্ষণ ওটা ক্রস করতে গেলে গাড়ির নম্বর সেটা ওরা রেজিস্টার করেন, কার নামে গাড়ি, ড্রাইভারের কোথায় নাম, যাচ্ছেন, কোথায় কতক্ষণে যাচ্ছেন, ফিরবেন। একদম। আমরা গতবার এসে এই ব্যাপারগুলো একটু শিখেছি বলেই এবারে এই সময় আসতে পেরেছি। তবে তোমাদের একটা বিষয় মনে করিয়ে দিই, আমরা নিজেদের গাড়িতে করে যেতে যেতে কালভার্টের পাশে বাঘ দেখতে পেয়েছিলাম গত বছর মে মাসে, মানে 2023 সেটা সালের ছিল মে মাসে, মেয়ের থার্ড উইকে। অহেতুক ঝুঁকি বা দুঃসাহস নয়, যদি কনফিডেন্ট হও, ড্রাইভিংটাও কনফিডেন্ট হতে হবে, তাহলে সেক্ষেত্রেই একমাত্র। কারণ এখানে গাড়ির সামনে রাস্তাতেও বাঘ চলে আসতে পারে। সেটা জেনে বুঝে সেই কনফিডেন্সটা থাকলে তবেই এটা চেষ্টা করো। ড্রাইভ থেকে ফিরে আবিষ্কার করলাম এক অন্য অলিভকে। সন্ধ্যের পর সীমানার দিকে না যাওয়াই ভালো। রিসেপশনে আলো জ্বলছে, লনটাও দিব্যি লাগছে। কটেজের পাশে পুল সাইডটা এখন আরো সুন্দর। এরকম সন্ধেবেলায় তোমরা যদি বারবিকিউ বা শীতে বনফায়ারের মজা নিতে চাও, তাহলে রিসর্টে আগে থেকেই বলে রেখো। তবে সব কিছুকে ছাপিয়ে যায় ঝিঝির আওয়াজ, এই আলো আঁধারির সঙ্গে যা বেশ মানিয়ে গেছে। 1 বছরের মধ্যে বান্ধবগড়ে যখন আবার ফিরে এসেছি, তখন সাফারি তো করবই। তবে অলিভ থেকে বন দফতরের অফিস একটু দূরে। সাফারির কাউন্টারে আগে ভাগে বলে রাখলে অবশ্য নিখরচাতেই পিক আপ পাওয়া যায়, একদম রিসর্ট থেকেই। এবারে আমাদের সাফারি একদম নতুন একটা কোর জোনে। সেই গল্প জানতে গেলে তোমাদের ফিরে আসতে হবে পরের পর্বে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। যদি বাংলায় সত্যিকারের জঙ্গল ভ্লগ দেখতে চাও, তাহলে বেল আইকনটা পুশ করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। এই জায়গাটাকে কি বলে আমি জানি না, কিন্তু এই যে অদ্ভুত সুন্দর একটা বসার ব্যবস্থা এরা ভেবেছেন, এই কাঁচের ওপারেই হচ্ছে ফেন্সিং, আর ফেন্সিং এর পরে যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই খিতলি জোন। যে খিতলি জোনে আমরা বাঘ দেখেছি, এটা স্পয়লার দিলাম, কিন্তু সত্যিই বাঘ দেখেছি। আফ্রিকায় এরকম একটা প্রপার্টি আছে যেখানে এনক্লোজারে মানুষ থাকে, সেই জায়গাটা পুরোটা কাঁচের, আর বাইরে ঘুরে বেড়ায় সিংহ। তোমরা কখনো সার্চ করে দেখতে পারো। আমার অনেক সময় অনেক দিন মনে হতো যে এরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম। এখানে বাঘ হেঁটে চলে বেড়ায় না, কিন্তু যে কোনো সময় আসতে পারে, ওই রোমাঞ্চটাই কম কিসে বলো। আরেকটা বিষয় এই রুমটা সম্পর্কে বলা হয়নি, এখানে কিন্তু 2 জন নয়, 4 থেকে 5 জন পর্যন্ত অকুপেন্সি ওরা অ্যালাউ করেন। সেটা মাথায় রেখো, চাইলে এই রুমটা কিন্তু বুক করতে পারো। আমি একটা স্পয়লার কাম ডিসক্লেমার দিয়ে রাখছি। অনেকেই এই ভিডিওটা দেখার পর
হয়তো আমাদের এই প্রশ্নটা করবে, আপনারা যে বললেন এই কাঁচের জানলা দিয়ে বাঘ দেখা যায়, বাঘ দেখার সম্ভাবনা আছে, তার মানে এটা নয় যে সব সময় বাঘ এসে এখানে মডেলের মতো দাঁড়িয়ে আছে। বান্ধবগড়ের আরেক ফেমাস সদস্য স্পটি, তার নামে এই রুমটা। এটাও একটা কটেজ, তো দেখতেই পাচ্ছ পুরোটাই সিলিং থেকে শুরু করে ফ্লোরিং সবটাই উডেন। এখানে একটা ড্রয়িং রুমের মতো বিশাল এল শেপের সোফা রয়েছে, একটা টেবিল দেওয়া আছে। এই জানলাগুলোও যথেষ্ট বড়, যেগুলো প্রপার্টির বাইরের পুরো ফিলটা দেয়। সেপারেটার করা আছে উডেন, এবং ভেতরে হচ্ছে মেন যে বেডরুমটা সেটাও দেখিয়ে দিই তোমাদের। প্রকাণ্ড সাইজের একটা বেড, পেছনের দেওয়ালটাও যথেষ্ট ডেকোরেট করা। আর এর পাশে এইখানে দেখো, ঠিক আমরা যে রুমটায় রয়েছি, অর্থাৎ যেটা এখানকার সুইট, সেটার মতোই এখানেও কিন্তু একটা জানলার ধারে এরকম জায়গা করা আছে। অত বড় না হলেও যথেষ্ট সুন্দর, কার্টেন্সগুলোও সুন্দর, এসি আছে, বড় রুম, যথেষ্ট পরিমাণে হাত পা ছড়িয়ে থাকার মতো, প্রচুর প্লাগ পয়েন্ট, লাইট এবং থিম সব কিছু খুব রুচিসম্মতভাবে প্ল্যান করা। টেলিভিশন তো আছেই, ফ্রিজ দেওয়া আছে, তার পাশাপাশি ইলেকট্রিক কেটল, জল, চা, স্যাশে, কফির, সেগুলো সব ওনারা প্রোভাইড করেন। একটা বড় সড়ো সাইজের ওয়ার্ড্রোব আছে, এখানেও লাগেজ রাখার স্পেস আছে, এবং এই হচ্ছে বেশ বড় সাইজের একখানা মিরর। জাস্ট যেরকম আমাদের ওয়াশরুমটায় তোমরা দেখেছিলে, একটা উডি ফিনিশ আছে পুরোটাতে, খুবই নিট অ্যান্ড ক্লিন, সাইজও যথেষ্ট ভালো, ওয়েস্টার্ন কোমোড, এপাশে বেসিন আছে, খুব ভালো মানের বাথ ফিটিংস, টাওয়েল এবং অন্যান্য সমস্ত সব কিছু তো দেওয়াই থাকে, শাওয়ার জেল, সোপ, শ্যাম্পু, এগুলো সব কিছু। খুব সুন্দর একটা শাওয়ারের জন্য ব্যবস্থা করা আছে, গিজার দেওয়া আছে, যারা শীতকাল ছাড়া এখানে অবশ্য খুব একটা গিজারের প্রয়োজন হয় না। ওভারঅল এই হচ্ছে এখানকার ব্যবস্থা। তো শুধু আমাদের রুমটা নয়, চেষ্টা করছি তোমাদের আরও এখানে অ্যাভেলেবেল যে থাকার অপশানগুলো আছে সেই রুমগুলোও একবার দেখিয়ে দিতে। You know, I am a nature lover, so I want the people should be come in nature, live with the nature and feel the nature. So that is the concept जो हमने यहाँ पे डालने की कोशिश की है कि आप नेचर के बीच में रहें और नेचर को फील कर पाएँ। यहाँ पे रूम के पास जब एक रूम में जाएंगे, वो फील करेंगे कि भीम है या स्पॉटी है या मोहिनी है। सो दे लास्क अस कि बस ये क्या चीज़ है, मोहिनी क्या है, तब हम उनको बताते हैं कि दिस इज़ वन ऑफ द फेमस टाइगर्स ऑफ द बांधवगढ़। जो एक्चुअल लाइफ है, जो आज से 100 साल पहले हमारे ग्रैंडफादर लोग जिया करते थे, हम वो फील कर पाए कि कितनी ब्यूटी है फॉरेस्ट में, या भगवान की जो कुदरत ने जो बनाई, जो दी हुई है, उसमें कितनी सुंदरता है। उसको आप लोग आइए, फील कीजिए और ज़्यादा से ज़्यादा लोगों तक इसको प्रमोट कीजिए, ताकि हमारे आने वाली जनरेशन जो है वो भी इसको फर्दर आगे कैरी फॉरवर्ड करे और समझ पाए कि जंगल में कितनी खूबसूरती होती है। বান্ধবগড়ের বিখ্যাত বাঘিনী মোহিনীর নামে এই কটেজ। বারান্দা দিয়ে ঢুকলেই ড্রয়িং কাম স্টাডি, তারপর প্রকাণ্ড মাস্টার বেডরুম। ভেতরের ডেকরে অদ্ভুত মিল, কিং সাইজ বেড, টিভি, টেবিল, চা কফির বন্দোবস্ত, ক্লসেট সবই আছে। ওয়াশরুমটাও একই সাইজের, সব ঘরেই উডেন ফ্লোরিং, তবে আলো আর রঙের থিম আলাদা। সব মিলিয়ে এখানে এরকম 6টা কটেজ, 2টো লন ফেসিং, 2টো পুল ফেসিং আর 2টো জঙ্গল লাগোয়া। তোমরা চাইলে অনলাইনে শুধু রুম বুক করতে পারো, ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে, তবে সরাসরি বুক করলে থাকা খাওয়া মিলিয়ে দৈনিক ভাড়া 4,500 টাকা। যোগাযোগের জন্য ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। পরিবেশকে নষ্ট না করেই ভবিষ্যতে অলিভে থাকার অপশন বাড়ানোর কথা ভাবছেন কর্ণধার বিবেক শ্রীবাস্তব। এখানে আউটডোর অ্যাক্টিভিটির অনেক সুযোগ আছে, আলাদা কিডস জোন, ব্যাডমিন্টন আর ভলিবলের কোর্ট,
নিয়মিত এই বিশাল লনের পরিচর্যাও হয়। কয়েক একর জুড়ে প্রচুর গাছপালা আছে, সর্বক্ষণের পাওয়ার সাপ্লাইও। যাই হোক, এই পর্বটা তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। পর্বটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। পর্বটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যেও। ইনস্টাগ্রাম, ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করে নিও আমাদের বেড়ানোর টাটকা সব আপডেট পেতে। পরের পর্বে ফিরছি খুব তাড়াতাড়ি।